নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার শরীরটা একটু খারাপ হয়েছে বন্ধুরা, আমার একটু জ্বর এসেছে, শরীরটা একটু খারাপ। তো আজকে আমি তোমাদেরকে ডিমের কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো আমি কিভাবে করি। তোমরা সবাই ভালো পারো জানি, কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কী কী লাগছে তোমরা তো দেখতেই পেলে। এই যে একটু জিরে, ধনিয়া আর একটু মরিচ বেটে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলাটা লাস্টে লাগছে, লবণ লাগছে। আর এদিকে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা আমি পেস্ট করে নেবো। আর এই যে টমেটো আর পেঁয়াজটা দেখালাম, ওটা আমি একটু কুচি কুচি করে নেব। তো এই যে দেখো, এই যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিয়েছি। আর ডিম আর আলুটাকে তো তোমরা দেখতেই পেলে যে ডিম আর আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিলাম। তো ডিমটাকে আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার হলুদ আর লবণ মাখিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ বলে আমার গলাটাও একটু ধরে গিয়েছে। তো বুঝতে পারলাম না কেন হঠাৎ ঠান্ডা লেগে গেল, তো বুঝতে পারলাম না, সামনেই পুজো। তো সেই জন্য খুবই চিন্তায় আছি যে শরীরটা না ভালো হলে ঠাকুর দেখবো কীভাবে, তো কে জানে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে আমি সর্ষের তেলের মধ্যে এই যে আলুগুলো ডুমো ডুমো করে কাটা রয়েছে, এই যে সেদ্ধ করা ছিল, সেই আলুটাকেও আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার আলুটাকেও তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে একে একে মশলাগুলো দিতে থাকবো। তো এই যে গোটা গরম মশলা রয়েছে, এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এই যে দেখো আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। খুব কড়া করব না, কারণ কিছুটা সেদ্ধ করা রয়েছে, তো খুব কড়া করতে লাগবে না, মোটামুটি একটু ভাজা মতো হলেই তুলে নেব। তো এবার দেখো কড়াইতে প্রথমে সর্ষের তেল একটু দিলাম, সর্ষের তেলের মধ্যে এবার আমি এই যে গোটা গরম মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চারটে এলাচ ছিল, আর চারটে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক ছিল, আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু ভেজে নেব। নেওয়ার পরে তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একসাথে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো এটাকে একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিলে কি হবে, একটু নরম হয়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে এই যে কিছুক্ষণ নরম ভাজার পরে দেখবো বেশ নরম হয়ে গিয়েছে। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারো, তো আমি একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। কষার পরে একদমই নরম হয়ে পুরো একদমই মিশে যাবে। তো দেখো এবার আমি এর মধ্যে এই যে বাটা মশলাটা, যেটা ওই যে কাঁচা লঙ্কা আর রসুন, আদা আর একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ মশলাটাকে আমি কষিয়ে নেব। কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে উপরে উঠে আসে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। তো বেশ কিছুটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশ ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ওই আলুগুলোকে অ্যাড করে দেবো। আর ওই যে জিরে আর মরিচ আর একটু ধনিয়া আমি একটু বেটে রেখেছিলাম, তো সেখান থেকে আমি 1 চামচ মতো, ওই 2 চামচ মতো আমি সেখান থেকে একটু নিয়ে এখানে দিয়ে দিলাম। এই কষার সময় জিরে, মরিচ আর ধনিয়া একসাথে বেটেছিলাম, তো সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, পরিমাণ মতো ওই 2 চামচ মতো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। টমেটোটা দেখো পুরো গলে গিয়েছে, তো আমার আর পেস্ট করতে লাগেনি, একদমই গলে গিয়েছে। তো এবার আমি এই যে আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু 1 চামচ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিনিটা দিলে বেশ ব্যালেন্সটা ভালো থাকে। তো চিনিটা দিয়ে কষানোর পরে তারপরে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিছুটা ভাজা ছিল আর সেদ্ধ করাও রয়েছে কিছুটা। তো এবার আমি আলুটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব এই মশলার সাথে। তো এইভাবে যদি তোমরা ডিমের কারি করো বা মানে এগ কারি করো, দুর্দান্ত কিন্তু খেতে লাগবে বন্ধুরা। আমি তো এইভাবে করি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড প্রচণ্ড মানে প্রশংসা করে যে এত ভালো হয়েছে রান্নাটা, মানে একদম চিকেনের চেয়েও সুন্দর বলে ওরা। ওরা তো বলে চিকেনকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর হয়েছে। তো এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটু গ্রেভি রাখবো, তো সেই জন্য জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। তোমরা যদি একটু ঝোলের পরিমাণ বেশি খাও তাহলে একটু জলটা বেশি করে দেবে, আর যদি একটু তোমরা গ্রেভি রাখো তাহলে এইরকম দেবে, আর একদম মাখো মাখো খেলে তাহলে আরও কম জল দেবে। তো জলটা যে যার মতো বুঝে শুনে যে যার পছন্দ মতো দিয়ে দেবে। তো
তো নামাবার আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ডিমটা ভাজা ছিল, সেই ভাজা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, ডিম আর আলুটা আর একটু একসাথে সিদ্ধ হবে। সিদ্ধ তো হওয়াই ছিল, তো ডিমটা যেহেতু দিয়েছি, দিয়ে একটুখানি আর একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি এই লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে কি বেশিক্ষণ লাগবে না, সব তো প্রায় রেডি হয়েই আছে। তো কিছুক্ষণ সামান্য একটুখানি টাইম নিয়ে এই যে আমি নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ঢাকাটা আমি খুলে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে। তোমরা এই পদ্ধতিতে করে কিন্তু দেখতে পারো, মানে দুর্দান্ত স্বাদের এগ কারি, কত সুন্দর যে খেতে হয়েছে তোমাদেরকে কি বলবো। তো আমি বিশেষ কিছু কিন্তু দিই না, বেশি একেবারে কসুরি মেথি টেথি আমি ওইসব কিছু দিই না ডিমের কারিতে, সিম্পলভাবে এরমভাবেই করি। তো এটাই কিন্তু খুবই সুন্দর খেতে লাগে, আমার মানে ফ্যামিলিতে সবাই বলে আর কি, খুবই সুন্দর খেতে লাগে। তো আমি এইভাবেই করি, তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো, প্রচণ্ড ভালো খেতে হয়। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজ তাহলে রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো সবাই ভালো করে কাটাও, সবাই খুব আনন্দ করো। তো টাটা।